নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি এখানে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। বাঁধাকপির সাইডের পাতাগুলো ফেলে দিয়েছি, ভিতরে ফ্রেশ ফুলটা নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি। আমি এখন মাছটা ভেজে নেব। মাছের মাথা, কাতলা মাছের মাথা। দেখো বন্ধুরা, সাইডে আলুটাও কেটে নিচ্ছি। আমি এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, সাথে লেজাটাও রেখেছি। বন্ধুরা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুবই দারুণ লাগে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আলুগুলি আমি আগে থেকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বন্ধুরা, আমি আলুটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আলুটার সাথে ভেজে নেব। আমি এখন এর মধ্যে মাছের মাথার লেজাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এটাকে আর আলাদা করে পুরন দেব না, আমি এটার মধ্যেই সবগুলি মশলা এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, আমি এটাকে আলাদা করে পুরন দেব না, এক এক করে সবগুলি মশলা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে বাঁধাকপি, কেটে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কপিটাকে। মিশিয়ে আমি এখন এটাকে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 2 মিনিট পর এটাকে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি যাতে করে কপিটা নিচে লেগে না যায়, তাই 2 মিনিট পর পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি খালি করে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আবার চাপাটা ওপেন করে নিয়েছি, করে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম করে আমার শাকটা শুকিয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি, যাতে করে আমি শাকটা একটু মজা আসার পরে লবণটা দিয়েছি, যাতে করে শাকের ভিতর লবণের ব্যালেন্সটা আমি ঠিক রাখতে পারি। বন্ধুরা, আমি 2 মিনিট পর পর চাপাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো আমার শাকটা প্রায় হয়ে গেছে, 50% হয়ে গেছে। আর 2-3 মিনিট জাল করে নিলে হবে। বন্ধুরা, 2-3 মিনিট পর ফিরে এলাম। আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার শাকটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির শাক খেতে খুবই দারুণ লাগে। আমার একটা ফেভারিট ডিশের মধ্যে একটা, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। বন্ধুরা, গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, শীতের সময় যে কোনো সবজির মধ্যে রান্নার শেষে ধনেপাতা দিলে এর ফ্লেভারই আসে অন্যরকম। রান্নার স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, ধনেপাতাটা নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আমি এখন এটাকে নামিয়ে নেব। তরকারিটা বাটিতে তুলে নিলাম। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।